গুড ইভিনিং, হ্যাপি ফ্রাইডে। একটু পরে এখন 9টা বাজে, মানে 9টা এখনও বাজেনি একটু। তো একটু আগে চাটা খেয়েছি। চা খাওয়ার পরে এখন একটুখানি গল্প করছিলাম আমার হাজব্যান্ডের সাথে। ওর এখন কোনো কাজকর্ম নেই, ওই কারণে একটুখানি গল্প করছিলাম। একটু পরে যাবো, রাতের বেলা সোয়াবিনের তরকারি করবো আর ডাল আছে। ইচ্ছা করে কতবার, আজকে সন্ধ্যেবেলায় ওকে বলছিলাম আমাকে একটুখানি চা করে দেবে, বলে যে না তুমি করো। তো তারপরে মানে আধ ঘন্টা ওকে বলেছি কি, তাও করে দেয়নি। তারপরে ফাইনালি তারপর নিজে গিয়ে চা করলাম। একটুখানি এইসব ব্যাপারে একটুখানি কিন্তু আমার যখন শরীর খারাপ হয় তখন আমার খুব খেয়াল রাখে। মাংস, সোয়াবিনের তরকারি এগুলো না মাটির হাঁড়িতে খুব ভালো হয়, স্বাদই অন্য টাইপের হয়। প্রথমে গ্যাসের ফ্লেম একটু আস্তে থাকবে, তারপরে আস্তে আস্তে বাড়াবো। রান্নাটা আমি সর্ষের তেলে আর সাদা তেল দুটো মিশিয়ে করব। এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি। সোয়াবিনটা আমি এমনি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, এমনি নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে দিইনি, তাতেই নরম হয়ে গেছে। এটা নিউট্রেলা সোয়াবিন ছিল। আর চিপে তারপরে জল ঝরিয়ে দিয়েছি। এটা আমি আজকে আর আলাদা করে তেলের মধ্যে ভাজবো না, একবারই দিয়ে দেবো। শুক্রবার রাতের বেলা রান্নাবাড়ি করতে ইচ্ছা করে না, তাড়াতাড়ি মনে হয় ঘরে যাই। সর্ষের তেল, সেখানে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। ভাতটাও বসিয়ে দিলাম। ভাতটা এখানে আমার হাই ফ্লেমে, কোথায় গেল ঢাকনাটা, চালটা এখানে হাই ফ্লেমে আমি হতে দেবো। যখন ফুটে উঠবে তখন আমি গ্যাসটা অফ করে দেবো। তারপরে 6-7 মিনিট পর এসে দেখবো। ততক্ষণে যদি মনে হয় যে আমার ভাতটা হয়ে গেছে, তাহলে আমি আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একেবারে আর একবার উতলিয়ে তারপর আমি মার গেলে নেবো। আর যদি দেখি 6-7 মিনিট পর ভাতটা এখনো হয়নি, তখন আর একবার মানে আমি আবার ঢেকে দিই, গ্যাস ফ্যাস কিছু জ্বালাই না। আবার কিছুক্ষণ পর এসে দেখি, তারপরে মার গেলে দিই। আর এটা ডিপেন্ড করে, এক এক সময় এক এক রকম চাল অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়, আবার কোনো কোনো চাল সিদ্ধ হতে একটু সময় নেয়। তো প্রথম যে চালটা, নতুন যে চালটা আমি নিয়ে আসি সেটা একটু চেক করে নিই, তারপরে সেই অনুযায়ী আমি ভাতটা করি। একটু ভাজা ভাজা হবে, তারপর মশলা ভাজিয়ে দেবো, তারপরে আমি সয়াবিনটা দেবো। টমেটো আমি দিয়ে দিয়েছি এখানে, একটা হাফ বড় টমেটোর একটা হাফ নিয়েছিলাম। একটু ধনে পাতাও দিয়েছি এটার মধ্যে, এগুলো দিয়ে দেবো। এগুলো জল ঝরিয়েই রেখেছি। এবার এটা ভালো করে কষাবো, তারপর আন্দাজ মতো জল দেবো। নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো আর ধনে পাতা দেবো, আর ইচ্ছা হলে ঘি দেবো, নাও দিতে পারি ঘিটা। গন্ধ বেরিয়েছে। মাটির হাঁড়িতে রান্না করলে এই গন্ধটা বেশ ভালো লাগে। একটু ঢেকে দিলাম। এটার মধ্যে আমি ঘি আর দিইনি, শুধু গরম মশলার গুঁড়ো দিয়েছি আর একটু ধনে পাতা দিয়েছি। এবার এটা হয়ে গেছে, এটা এবার ঢেকে দেবো। একটু কষা কষাই করেছি, জল বেশি রাখিনি। একটু সোয়াবিন তো একটু পরে আরও জল টেনে নেবে। গ্যাসটা বন্ধ করে দিই, কী সুন্দর লাগে দেখুন। তাও টকবক টকবক করে, গ্যাস কিন্তু বন্ধ, টকবক টকবক করে ফুটতে থাকে, দেখতে হেভি লাগে আমার। এটা বন্ধ করে দিই। সব রান্নাবাড়ি হয়ে গেছে, খাবো একটু পরে। এখন কটা বাজে? 10টাও বাজেনি, তাহলে 10টা 15 মিনিট ফাস্ট। তো ঠিক আছে, হ্যাপি উইকেন্ড, খুব ভালোভাবে এনজয় করবেন। আমার তো এই ব্লগটা আমি কন্টিনিউ করব, কালকে অবধি করব। এখনকার মতো টাটা। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। আজকে সকালবেলা, এখন সকাল না, এখন প্রায়
কটা বাজে এখন? পৌনে একটা বাজে। আমি এতক্ষণ পর ক্যামেরার সামনে এসেছি। তো সকালবেলা আমি এই জামা কাপড়টা, আজকে শনিবার যদিও, কিন্তু তাও জামা কাপড় অনেকটা হয়ে গেছিলো, তো কেচে দিয়েছি। তো গরম বসিয়েছি, এটাকে একটুখানি নজরদারি রাখতে হবে, নাহলে আবার হুট করে পরে গেলে মুশকিল। আমার এখানে কালার করেছি, হেনা করিনি, এটা ওই কি ব্ল্যাক কালার গার্নিয়ারের কোনো গার্নিয়ারের কিছু হবে মনে হয়, না হ্যাঁ গোদরেজ না গার্নিয়ারের মনে হয়, ওই কালারটা দিয়েছি। একটু পরে চান করতে যাব। আর রান্নাবাড়ি বলতে ফুলকপি তরকারি করব, ডাল কালকেরটা আছে, আর কালকে রাতের বেলা একটুখানি সোয়াবিনের তরকারি ছিল, তো ওটা দিয়ে তো ওর হয়ে যাবে। আর আমার তো এক পদ দিয়ে খুব ভালো মতো খাওয়া হয়ে যায়, স্যালাড থাকে, ব্যাস তাতেই আমার পেট ভরে যায় প্রচুর। আর সকালবেলা যেহেতু ম্যাগি খেয়েছি, পেটটা একটু ভরাই আছে। তো এই হলো ব্যাপার। আমার একটুখানি কেমন কেমন লাগছে এই জায়গাটা, বেশি টাক বেরিয়ে গেছে এখন, কারণ সব চিপে চিপে রয়েছে, তো যদিও টাকই আছে। তাহলে ঠিক আছে, আবার পরে আসছি। হ্যাঁ, আর আজকে ওয়েদার খুব মোটামুটি ভালো, একটু মেঘলা মেঘলা ওয়েদার, কোনো মানে ভালো ওয়েদার আজকে, সেই গরমটা এখন আর নেই। সকালবেলা যদিও একটু রোদ ছিল, এখন অতটা রোদ নেই, হুট করে মেঘলা হয়েছে। আমার হাজব্যান্ড এই যে বলতে বলতেই আমার রোদ উঠছে, বলাই উচিত নয়। রাতের বেলা এই সোয়াবিনের তরকারি আর যে ভাতটা ছিল সেটা মাইক্রোওভেনে গরম করে দেবো, কিন্তু লিড ছাড়া, ঢাকনাটা মাইক্রোওভেন প্রুফ নয়। একটু রসুন কুচি, পেঁয়াজ দেবো না আমি এটাতে। অল্পই দিলাম, এবার ঢেকে দেবো। এটা সব গলে গেছে, ফুলকপি তো ভাপাই ছিল। আমি ডেইলি লাইফে একটুখানি তেল মশলা কম দিয়েই খাই, তাই অতটা কালার আসেনি। আপনারা চাইলে মশলাপাতি দিয়ে খাবেন। গুড ইভিনিং, এখন সন্ধ্যাবেলা চা খাচ্ছি। আজকে ইন্ডাকশানে অনেকদিন আমার ইন্ডাকশানটা বার করা হয়নি, ওই কারণে আমি মাঝে মধ্যে ইন্ডাকশানে চা করি, মাঝে মধ্যে রান্নাও করি। রান্নাটা খুব একটা বেশি করি না, বেশিরভাগ চাই করি। আর রাতে যে কি রান্নাবাড়ি করবো এখনো ঠিক করিনি, হয়তো রান্না নাও করতে পারি, ওকে বলতে পারি বাইরে থেকে কিছু একটা নিয়ে আসতে, ইচ্ছা করছে না, আবার মন হলে রান্নাও করতে পারি, দেখা যাক। কালকে আবার সবজিপাতি বিগ বাস্কেট থেকে আসবে সকালবেলায়, আজকে সকালে অর্ডার করেছিলাম, তো আজকে বিকালে কোনো স্লট ছিল না ডেলিভারি করার, ওই কারণে কালকেই সব অর্ডার, মানে যেগুলো অর্ডার করেছি সেগুলো কালকে সকালে আসবে। এমনি বাড়িতে আছে ফুলকপি, আর একটু আছে, আজকে তো দুপুরে ফুলকপি খেয়েছিলাম। ও আমি দুপুরবেলা যে ফুলকপিটা বানিয়েছিলাম সেটাতে আপনাদেরকে বলতে ভুলে গেছি, আর দেখাতেও ভুলে গেছি, আমি লাস্টে ওই ফুলকপির মধ্যে একটুখানি ভাজা জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কা একসঙ্গে একটুখানি ভেজে নিয়ে তারপরে ওটাকে শিলবাটায় থেতো করে ওটা দিয়ে দিয়েছিলাম। ওটাতে মানে ফুলকপির টেস্টটা একটু বেশি ভালো হয়। সেটা আমি ভিডিওটা শুট করতেও ভুলে গেছি আর আপনাদের বলতেও ভুলে গেছি, তো সেই জন্য এখন বলে দিলাম। মানে যারা একটু অল্প মশলাপাতি দিয়ে ফুলকপি খান তারা ওভাবে ফুলকপি খেতে পারেন, তাহলে ফুলকপির টেস্টটা ভালোই হয়। এতক্ষণ ধরে টাইগার 3 দেখছিলাম, এখন একটু বন্ধ করেছি, আর ভালো লাগছে না দেখতে। যদিও আমি একবার দেখেছি, ওটিটিতে দেখেছি, এখন টিভিতে হচ্ছে, সেটাও একবার দেখছিলাম, কিন্তু এখন আর ইচ্ছা করছে না দেখতে। তো রাতে আমি আর বাইরে থেকে খাবার কিছু কিনে আনিনি, ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখানে একটু যে ফুলকপি ছিল সেটা ওই গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখানে ডাল আছে, আর দুপুরের
ফুলকপির তরকারিও আছে, এই দিয়ে আমাদের আজকে রাতে হয়ে যাবে। বাইরে থেকে আরও বেগুন ভাজবো, বেগুনও কেটে রেখেছি এখানে, বেগুনটা কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, পরে যখন খাবো তখন ভেজে নেব চালের গুঁড়ো দিয়ে। ব্যাস এই হলো ব্যাপার। তাহলে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর নিজেদের শরীর ও মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।